ফুলবাড়িতে বিজেপি নেতাকে খুনের চেষ্টা, রণক্ষেত্র শিলিগুড়ি। এনজিপি থানা ঘেরাও শিখা চ্যাটার্জির নেতৃত্ব। লোকসভা নির্বাচনের উত্তাপের মাঝে এবারে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা। গত রাত্রে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ বিপ্লব দেবের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, গতকাল রাত 11টা নাগাদ স্থানীয় তৃণমূল নেতৃত্বের উস্কানিতে একদল দুষ্কৃতী বিপ্লব দেবের ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। খবর পাওয়া মাত্র বিজেপি নেতৃত্ব ও কর্মীরা নার্সিংহোমে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে দ্রুত মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, তাদের দাবি এটা বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূলের নাম জড়ানো হচ্ছে। কালকে সুন্দর ইলেকশন হয়েছে এবং আপনারা অনেক মিডিয়া ভাই আমাকে জিজ্ঞেস করেছে, ভাই ইলেকশন কেমন চলছে দিদি। তা আমি বললাম, সত্যি বলছি, আমি এরকম ইলেকশন জ্ঞান তো দেখিনি। এত সুন্দর ইলেকশন হয়েছে, কোথাও কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। কিন্তু কালকে এই যে 296 নম্বর 97 নম্বর বুথে আমাদের যে কর্মী বিপ্লবকে যেভাবে মারা হয়েছে, ওনাকে তো ওখানে মেরেই ফেলে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, যে ওইখানে মেরে ফেলে দিলে পরে এলাকাটা ভয় পেয়ে যাবে, হয়তো অন্যান্য জায়গার ভোটগুলো বন্ধ হয়ে যাবে। তার সঙ্গে আগামী 29 তারিখে যে ভোট, সেই ভোটটা কিন্তু অন্যরকম কেস হয়ে যাবে, মানুষ ভোট দিতে যাবে না বা মোটামুটি একটা প্যানিকের সৃষ্টি হবে। এই আতঙ্ক তৈরি করার জন্য কিন্তু তাকে মারধর করা হয়েছিল। তাই আমরা আজকে এখানে এসেছি। তারা যদি মনে করে তৃণমূল কংগ্রেস এইভাবে ভোট বানচাল করবে এবং গণতান্ত্রিক অধিকার থেকে মানুষকে সরিয়ে রাখবে, এটা কিন্তু আমরা হতে দেব না। আর এই জায়গায় যারা মেরেছে তার প্রাণহানি ঘটাতে চেয়েছিল, যিনি আজকে ঘটছে। তো তারপরে খবর নিয়ে দেখলাম যে ছোট মোটো ঘটনা, ইলেকশনে ওরা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতে গিয়ে, এখন তো ইলেকশন সব জায়গায় লোকজন থাকেই, এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিল, সেটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করতেছে, বড় ধরনের রং দেওয়ার চেষ্টা। বিজেপিরা কালকে থানা ঘেরাও করেছে, আজকেও বোধহয় গেছে থানায়। তো ব্যাপারটা ঠিক শুরুয়ারটা আমার যেটা জানা আর কি, বিজেপিরাও কম করেনি। এরা যে সুকুমার, ওর বিশেষ বোধহয় ভোট দিতে গেছিল, যখন সকালে ওই ঘটনাটা হয় ফ্ল্যাক্স নিয়ে, তারপরে যখন ওনার মিসেস ভোটটা দিতে যায়, তখন বোধহয় ওনার মিসেসকে এরা কটূক্তি করে যে আমরা 4 তারিখের পরে দেখে নিব, 4 তারিখ পরে এখানে থাকতে দেবো না, এই ধরনের বিজেপি মাইন্ডেড। যেমন আমরা জানি যে শঙ্কর ঘোষ উনি বলেছিলেন যে 2 দিন পরে আমি সরকার চালাবো, ঠিক এরকম তারই সাগরেদরা এখানে আছে, সাগরেদরা। এরা বলছে যে আমরা 4 তারিখের পরে টিএমসি যারা করে তাদেরকে বাড়ি থেকে বের হতে দেবো, এরকম ধমকাধমকি হয়েছে। সেই ধমকাধমকিটা সন্ধ্যায় গিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছে, এমন কিছু বিশেষ না, সেটা আমরা দেখছি। আমরা শান্তিপূর্ণভাবেই ইলেকশনটা করেছি। যদি বেশি কিছু হয়ে থাকে আমরা যাবো, ভাইচারা নিবাদে যাবো, দেখতে যাবো। আমি ভাবছিলাম যে এই কালকে সকাল দিকে এসেছি, আমি 6টা-7টার দিকে বাড়ি এসেছি, এখন রেডি হয়ে যাবো। সেটা যদি বেশি কিছু লেগে থাকে বা হয়ে গেছে, এখন যেটা হিট দ্য মোমেন্ট যদি হয়ে থাকে কোথাও, কিন্তু আমি যেটা খবর পেলাম এমন কিছু হয়নি, ভালো আছে, সুস্থ থাকুন, সুস্থ কামনা।